আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমি ইনস্টাগ্রাম 2F এর যে কাজটি আছে সেটি হচ্ছে শেখাতে যাচ্ছি। তো আপনারা যারা একেবারে নতুন, এর আগে কখনো ইনস্টাগ্রামের কোনো কাজ করেননি, তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো ইনস্টাগ্রাম 2F এর কাজ করার জন্য আমাদের প্রথমে কিছু অ্যাপস ইনস্টল করে নিতে হবে। আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে গিয়ে প্রথমে আমরা ইনস্টাগ্রাম যে মেইন অ্যাপটি আছে সেটা ডাউনলোড করে নেব। ইনস্টাগ্রাম মেইন অ্যাপটি আমরা ডাউনলোড করে নেব। তারপরে তারপরে আমরা ভিয়া ব্রাউজার ডাউনলোড করে নেব। ভিয়া দিয়ে সার্চ দেবেন, ভিআইএ সার্চ দিয়ে যে ভিয়া ব্রাউজারটি আছে সেটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমরা এখন মাল্টিপল অ্যাকাউন্টস লাগবে, অর্থাৎ অনেক লাগবে। তো অনেক ধরনের ক্লোন ইউজ করে, আমি মাল্টিপল অ্যাকাউন্টস এন্ড ক্লোন হাব এই দুটোই ইউজ করি। মাল্টিপল অ্যাকাউন্ট এইটি আপনারা ডাউনলোড করে নিন। তারপরে ক্লোন হাব ক্লোন হাব ক্লোন হাব এটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এরপরে আমাদের লাগবে ভিপিএন। তো ভিপিএন আমরা অনেক ধরনের ভিপিএন করি, কোনো সমস্যা নেই। তো আমাদের যে সার্ভারটি লাগবে সেটি থাকলে হলো। তো নট ভিপিএন আমার প্রিমিয়াম অ্যাক্সেস আছে, তো প্রিমিয়াম নেওয়া হয়েছিল। তো ওটির ডিটেলস আমার চ্যানেলে দেওয়া আছে, অর্থাৎ প্রিমিয়াম অ্যাক্সেস আপনারা পাই যাবেন, জিমেল এন্ড পাসওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা জাস্ট এখানে প্লে স্টোরে এসে নট ভিপিএন সার্চ দিবেন এবং নট ভিপিএন এই মিনিটটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তারপরে তো অবশ্যই আমাদের টেলিগ্রামটা থাকা লাগবে, তো টেলিগ্রামটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে টেলিগ্রামে চলে যাবো। টেলিগ্রামে গিয়ে সার্চ অপশনে যাবো, এখানে ক্রিপ্টো খুঁজি, CRYP লিখো, ক্রিপ্টো KHI ক্রিপ্টো খুঁজি, এটা দিয়ে সার্চ দিব। সার্চ দিলে আমরা এই চ্যানেলটি পাই যাবো, এটা আমার চ্যানেল, ঠিক আছে? তো এখানে আপনারা সবাই জয়েন দিয়ে নেবেন। এখানে সব কাজের ডিটেলস আপডেট সব কিছু দেওয়া হয়। তো এখানে আসার পরে আমরা যে পিন কমেন্ট আছে, যে পিন কমেন্ট আছে এর উপরে টেপ করব, ঠিক আছে? পিন কমেন্টে টেপ করার পরে আমাদের একটা এই যে এখানে লেখা আছে ফেসবুক আর ইনস্টাগ্রাম, এখানে প্রথম পিন কমেন্টের প্রথমটাতে আছে ইনস্টাগ্রাম এবং ফেসবুক রিলেটেড যত কাজ আছে এবং মেথড আছে তার সব কিছু এই চ্যানেলে দেওয়া আছে। তো এখানে একটা চ্যানেল লিঙ্ক আছে, জাস্ট এর উপরে ক্লিক করলেই আপনাদেরকে সেই চ্যানেল নিয়ে যাবে, ঠিক আছে? তো এর উপরে ক্লিক করলে এখানে নিয়ে চলে আসবে, আপনারা এটিতে জয়েন করে নেবেন, ঠিক আছে? এখানে সব ধরনের ভিডিও দেওয়া থাকবে। তো এরপরে উপরে দেওয়া আছে ইনস্টাগ্রাম, এখানে আছে ফেসবুক রিলেটেড কাজ দেওয়া ছিল। তো এখানে কিছু আছে বট লিঙ্ক দেওয়া আছে, যেগুলো থেকে আমরা নাম্বার নিব, ঠিক আছে? তো এগুলোতে আমরা প্রথমে এই বটগুলোতে জয়েন হয়ে নেব। সর্বপ্রথম আমরা এই বটগুলোতে জয়েন হয়ে নেব। জয়েন হওয়ার জন্য আমরা জাস্ট প্রতিটা বটের উপর ক্লিক করবো। আমরা জাস্ট প্রতিটা বটের উপর ক্লিক করবো, ঠিক আছে? তারপরে আমাদেরকে বটের মধ্যে নিয়ে চলে যাবে। জাস্ট বটের উপর ক্লিক করবো এবং জয়েন হয়ে নেব। আমার আগে থেকে জয়েন দেওয়া ছিল, তো এখানে আমাকে নিয়ে চলে আসছে, ঠিক আছে? তো এরপরে আবার এখানে যাবো, দিয়ে নাম্বার নিয়ে স্পট, এই নাম্বার নিয়ে স্পটে আমরা জয়েন হয়ে নেব, ঠিক আছে? দেন এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেব, ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ করে নেব, ঠিক আছে? তারপরে আবার আসবো পরেরটাতে চলে যাবো। তো এইভাবে আমরা প্রতিটা প্রতিটা হচ্ছে বোর্ডে ঢুকবো এবং বোর্ডে ঢুকে আমাদের যে বোর্ডের রিকোয়ারমেন্টসগুলো আছে বিভিন্ন চ্যানেল গ্রুপে অ্যাড হওয়া, ওগুলো অ্যাড হয়ে নেবো, ঠিক আছে? তো অ্যাড হয়ে নিয়ে সবগুলো এভাবে অ্যাড হবো, সবগুলোতে আমরা অ্যাড হবো, ঠিক আছে? কারণ এগুলো দিয়ে পরবর্তীতে আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে লাগবে, এগুলো আমাদেরকে হেল্প করবে কাজ করতে। তো আমরা জয়েন হয়ে নিই প্রতিটা চ্যানেলে, যে রিকোয়ারমেন্টসগুলো আছে সবগুলো পূরণ করার পরে আমরা ভেরিফাই জয়েন দিয়ে দেবো, তো আমাদের চলে আসলো। তো এভাবে আমরা প্রতিটা বোর্ডে যুক্ত হয়ে নেবো। তারপরে আমরা বোর্ডে আসার পরে আমরা গেট নাম্বার টেক করবো, যে এখানে দেখতে পাবেন এই কিউ আইকনে ক্লিক করলে আপনাদের আপনাদের সামনে এরকম কয়েকটি বাটন শো হবে, গেট নাম্বারে তারপর টেক করবেন। গেট নাম্বার টেক করার পরে এখানে অনেকগুলো ভ্যারাইটি নাম্বার আছে, অনেকগুলো দেশের নাম্বার আছে। তো আমরা এখানে ইনস্টাগ্রাম করার জন্য জার্মান ইনস্টাগ্রাম যে FBWS এটা যেটা আছে এর উপর ক্লিক করবো এবং এটাতে ফায়ার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটা ট্রাফিক খুবই ভালো, এর ওটিপি খুব ভালো রিসিভ হচ্ছে, ঠিক আছে? তো এর উপরে ক্লিক করবো। গেট নাম্বারে ক্লিক করার পরে আমাদেরকে একটি নাম্বার দিয়ে দিয়েছে, তো আমরা জাস্ট নাম্বারটির উপরে ক্লিক করবো। এই নাম্বারটা দিয়েছে, এটার উপরে আমরা জাস্ট ক্লিক করবো, কপি হয়ে যাবে। হওয়ার পরে আমরা যে ভিয়া ব্রাউজারটি ডাউনলোড করেছিলাম সেটাতে চলে যাবো। তো ভিয়া ব্রাউজারের যারা একেবারে আমরা তো যারা নতুন, সবাই নতুন, তো এগুলো কিছু অ্যাপসের সেটিং থাকে, একবার করলেই হয়ে যায় আর বারবার করতে হবে। তো আমরা শুরুর দিকেই প্রথমে ইনস্টাগ্রাম এখানে সার্চ দেবো, ইনস্টাগ্রাম লগইন দিয়ে সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে এখানে রোবট ভেরিফাই করতে হবে, তো এখানে জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে কি বলছে আপনাদেরকে, যাদেরকে যেটি বলবে সেটি করবে। তো এখানে কার হচ্ছে চিহ্নিত করতে হচ্ছে, এখানে ছবির মধ্যে যে কটি কার আছে আমি সেগুলোতে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে জাস্ট ভেরিফাইয়ের উপরে ক্লিক করে নেবো, ঠিক আছে? এভাবে ভেরিফাই হয়ে যাবে। তো তারপরে আমরা ইনস্টাগ্রাম এখানে ট্যাপ করবো, ঠিক আছে? ট্যাপ করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো নিয়ে আসার পরে আমরা সিম্পলি এই থ্রি ডট আছে এর উপরে ক্লিক করবো, ঠিক আছে? যে থ্রি বারটা আছে এর উপর ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা একটু বুকমার্ক, এই যে এখানে দেখা যায় একটু বুকমার্ক, এখানে ক্লিক করবো, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে জাস্ট আমরা এই জায়গাতে এড টু হোম পেজে এখানে ক্লিক করে নেবো। এড টু হোম পেজে ক্লিক করার পরে ওকে টিপে দেবো। ওকে টিপার পরে আমরা আবার থ্রিবারে ক্লিক করবো। আমরা আবার থ্রিবারে ক্লিক করবো। থ্রিবারে ক্লিক করার পরে আমরা চলে যাবো সেটিংসে। আমরা চলে যাবো সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পরে আমরা চলে যাবো জেনারেলে। জেনারেলে ক্লিক করার পরে আমরা ক্লিয়ার ডাটায় চলে যাবো। আমরা ক্লিয়ার ডাটাতে ক্লিক করবো। তো জাস্ট ক্লিয়ার ডাটা ক্লিক করি। তারপরে আমরা যেই কুকিজ অ্যাপ আছে, ওয়েব কুকিজ অ্যাপ কেস, এগুলো সব আমরা জাস্ট পূরণ করে দেবো। পূরণ করার পরে ওকে টিপে দেবো। তারপরে একটু নিচে স্ক্রল করার পরে আবার দেখতে পাবো ক্লিয়ার ডাটা অন এক্সিট, এর উপরে ক্লিক করবো, ঠিক আছে? তারপরে সবগুলো রিকোয়ারমেন্টস অন করে দেবো। তারপর ওকে টিপে দেবো। ওকে টিপার পরে আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এরপর থেকে ভিআর ব্রাউজারে যতবার ঢুকবো আমাদের সামনে এই ইনস্টাগ্রাম চলে আসবে, আমাদের সামনে ইনস্টাগ্রাম চলে আসবে, ঠিক আছে? তো আমরা ইনস্টাগ্রামে টেপ করবো। টেপ করার পরে তো যারা আমরা এখন তো আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা লাগবে, তো আমরা জাস্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করবো। তারপরে আমরা যে নাম্বারটি কপি করে এনেছিলাম সেটি পেস্ট করে দেবো। তো আমাদের এখন ওটিপি লাগবে, তো ওটিপি পাওয়ার জন্য আমাদের মেথড ইউজ করা লাগবে। তো অনেক সময় মেথড ছাড়াই হয়, অনেক সময় মেথড লাগে। তো আমরা নট ভিপিএনে চলে যাবো। নট ভিপিএনে যাওয়ার পরে আমরা জাস্ট জার্মান সার্ভার সিলেক্ট করে নেবো। জার্মান সার্ভার সিলেক্ট করার পরে আমরা আবার ভিআর চলে আসবো। তারপরে আমরা নাম্বারটি পেস্ট করেছিলাম, তারপরে আমরা নেক্সট ক্লিক করবো। হ্যাঁ, নেক্সট ক্লিক করে দেবো।
তারপর এখানে যদি এখানে হোয়াটসঅ্যাপ লেখা থাকে তাহলে আমরা সেটিকে এসএমএস এ রূপান্তর করে নেব। যদি হোয়াটসঅ্যাপে মেসেজ চায় সেটি আমরা এসএমএস এ চেঞ্জ করে নেব। আর যদি এসএমএস এ যায় তাহলে আমরা কয়েকবার আই ডিডন্ট গেট কোড এটাতে ক্লিক করবো, ঠিক আছে? আই ডিডন্ট গেট কোড এটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে কয়েকবার রিসেন্ট কনফার্মেশন করে ক্লিক করবো। জাস্ট কয়েকবার রিসেন্ট কনফার্মেশন ক্লিক করে দেবো। করার পরে আমরা আমাদের টেলিগ্রামে যেখান থেকে আমরা নাম্বারটি নিয়েছিলাম সেখানে চলে আসবো। তো ফ্রি ফেসবুক থেকে আমরা নাম্বার নিয়েছিলাম, তো এক বট এক ধরনের কাজ করে। কোনো বটে আমার এই বটের ভিতরে এসএমএস দিয়ে দেয়, কোনো বটে গ্রুপে গিয়ে আমাদের এসএমএসটি খুঁজে লাগে। তো আমরা জাস্ট এই বটে আমাদেরকে গ্রুপে গিয়ে এসএমএসটা খুঁজে লাগে। তো আমরা জাস্ট জয়েন ওটিপি গ্রুপ এখানে ক্লিক করবো, ঠিক আছে? সবাই জয়েন ওটিপিতে ক্লিক করবেন। জয়েন ওটিপিতে ক্লিক করার পরে এই যে আমাদের ওটিপি গ্রুপে নিয়ে যাবে। আমরা জাস্ট এখানে জয়েন দিয়ে দেবো। জয়েন দেওয়ার পরে তো আমাদের লাস্ট ডিজিট নাম্বার কত ছিল? আমাদের লাস্ট ডিজিটের নাম্বার ছিল 4616। আমাদের যে নাম্বারটি নিয়েছিলাম সেটা লাস্ট ডিজিট ছিল 4616। তো লাস্ট 4 ডিজিট আমরা এখানে সার্চ করবো 4616। সিলেক্ট করলে এই দেখেন আমাদের কোডটি দিয়ে দিয়েছে। তো যখন আপনার ট্রাফিক প্রচুর পরিমাণে থাকে, অর্থাৎ মানুষ প্রচুর পরিমাণে কাজ করতেছে, তখন মেসেজের উপর মেসেজ আসে। তো আমাদের মেসেজগুলো পিছনে চলে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা মেসেজ অনেক সময় পাই না, সেক্ষেত্রে আমরা সার্চ দিয়ে খুঁজে নেব। তো এই দেখেন দুই তিনবার হচ্ছে রিসেন্ট দিয়েছিলাম, 2-3 বার ওটিপি রিসিভ হয়েছে। তো আমরা এগুলো থেকে জাস্ট ওটিপিটা কপি করে নেব। ওটিপির উপর ট্যাপ করলেই এই যে ওটিপির উপর ট্যাপ করলে আমাদের ওটিপিটা কপি হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে আমাদের নাম্বারের লাস্ট ডিজিট 4616, ওটিপিটা জাস্ট ক্লিক করে নেব। ক্লিক করার পরে যে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা ভিপিএন শুধু ইউজ করবো ওটিপিটা পাওয়া পর্যন্তই। আমাদের ওটিপি পাওয়ার জন্যই আমরা জাস্ট ভিপিএনটা ইউজ করবো। ওটিপি পাওয়ার পরে আমরা ভিপিএনটা অফ করে দিব, ঠিক আছে? তো আমি জাস্ট ভিপিএনটা অফ করে দিই। আমরা ভিপিএনে যাবো, গিয়ে পুশ কানেকশন ডিসকানেক্ট ক্লিক করে ভিপিএনটি অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে এখানে কনফার্মেশন কোডটি পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এখানে পাসওয়ার্ড দেবো। তো 2FA আমরা যা করবো অবশ্যই আমরা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবো। তানভীর এখানে থাকবে রেগুলার ডেট এর পর রেগুলার ডেট, অর্থাৎ যেদিন আপনি জমা দিবেন সেই দিনের ডেটটি এখানে অবশ্যই দেওয়া লাগবে। তো আজকে যেহেতু 25 তারিখ এবং এখন রাত 3টা 24 বাজে, তো আমি আজকে বিকাল 6টার মধ্যে সাবমিট দিব, অর্থাৎ লাস্ট টাইম আজকে বিকাল 6টার সময়। তো আমি এখানে আজকে ডেটটি দিয়ে দেবো। তো এখানে আমাদের তানভীর@25, তারপর এটি আমরা এই পাসওয়ার্ডটি কপি করে রাখবো। কপি করে আমরা এটি পিন করে নেব, ঠিক আছে? তো আপনারা কাজের সুবিধার জন্য অবশ্যই রেডমি কিবোর্ড ইউজ করবেন। তারপর নেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আমরা ডেট অফ বার্থ অবশ্যই 20 বছরের উপরে দিব, 18 বছরের উপরে দিলেও হবে। তো আমরা এখানে জাস্ট 99 থেকে 2000-এর মধ্যে দিয়ে দিই। তারপর নেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে ফুল নেম আসবে। তো ফুল নেমের এইরকম ইন্টারফেস আসলে ফুল নেমে কোনো কিছু লেখার দরকার নাই, ঠিক আছে? তারপরে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করবো। এখানে যে ইউজার নেমটি দিবে, তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইউজার নেমই মূল। তো ইউজার নেমটি আমরা এই ইউজার নেমটি যেটি দিবে এটি আমরা কপি করে নেব। এভাবে ধরে কপি করে নেব। কপি করে নেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পরে এগ্রিতে ক্লিক করবো। এখানে আমাদের এটি অ্যাকাউন্ট খোলা শেষ। তো আমাদের এটি প্রথম অ্যাকাউন্ট ছিল, অর্থাৎ নাম্বার দিয়ে খোলা প্রথম অ্যাকাউন্ট, এটি বলে মাদার অ্যাকাউন্ট। তো আমাদের 2FA করার জন্য আমরা জাস্ট অ্যাকাউন্টটি খুলে নিলাম। তো এখান থেকে আমরা বের হয়ে একদম বাইরে হয়ে যাবো। এখান থেকে বের হয়ে একদম যে ট্যাবটি ছিল সেটিকে ডিলিট করে দেবো, উঠে দেবো। উঠে দেওয়ার পরে আমরা চলে যাবো মাল্টিপল অ্যাকাউন্টে। এখানে আসার পরে এখানে ইনস্টাগ্রাম ক্লোন করবো, ঠিক আছে? ইনস্টাগ্রাম ক্লোন করলাম। তো এখানে অ্যালাউ দিয়ে দেবো। দেওয়ার পরে তো এখানে আমরা যে ইউজার নেমটি কপি করেছিলাম সেটি জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আমরা যে পাসওয়ার্ডটি কপি করে 3 বার রাখছিলাম ওটা এখানে কপি করে দেবো। কপি করার পরে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আমরা লগ ইন করবো, ঠিক আছে? আর ভিপিএন যদি আপনারা না অফ করেন, অর্থাৎ ওটিপি পাওয়ার পরেও যদি ভিপিএন অন রাখেন, তাহলে এই যে ইন্টারফেসটা যে আসলাম এখানে আপনাদের ঢোকাবে না, এখানেও আপনাদের ওটিপি চাবে, অর্থাৎ ওটিপি প্রবলেম দিবে। তার কারণে ওটিপি একবার রিসিভ হওয়ার পরে ওটিপির কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা ভিপিএনটা অবশ্যই অফ করে দেবো। ইনস্টাগ্রামের নতুন আপডেট অনুযায়ী যদি অন্যান্য খোলার সময় যে আইপি ছিল বা প্রথম লগইনের সময় যে আইপি ছিল ওই আইপি থেকে যদি আমাদের আইপিটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ নেটওয়ার্ক চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের বারবার যেই অ্যাকাউন্টের হচ্ছে নাম্বার আছে বা হচ্ছে ইমেল থাকবে যেটা দিয়ে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকবে সেখানে ওটিপি যাবে। আমরা এই যে নিচে প্রোফাইল আইকন ক্লিক করবো। জাস্ট একটু বড় করে নিই। এই যে নিচে যে প্রোফাইল আইকন এখানে আমরা ক্লিক করবো, ঠিক আছে? এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এই দেখেন এখানে উপরে কোনো কিছু শো করেনি, এই জন্য কোনো শো করেনি, ঠিক আছে? তো আমরা জাস্ট একবার রিফ্রেশ দিয়ে দেবো। এই দেখেন আমাদের ইন্টারফেস ঠিক হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা টিকিনের মধ্যে চলে আসে। তো আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই যে খোলার পরে যদি আমি এখান থেকে বের হয়ে যাই, আমি তো এই অ্যাকাউন্ট কতক্ষণ থাকবো? সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট থাকবো, এরপর থাকবো না। তো এই সময়ের মধ্যে যদি আমি বের হয়ে যাই, নতুন অ্যাকাউন্ট খুললাম বের হয়ে গেলাম, বের হয়ে গেলাম, তো আমি তার পরবর্তীতে এই অ্যাকাউন্টে ঢুকতেছি না। তো এই ক্ষেত্রে ইনস্টাগ্রাম কি করে যে ওদের আপডেট আনছে ইনস্টাগ্রাম যেগুলো নতুন আইডি, অর্থাৎ ওরা যদি সাসপিসিয়াস অ্যাক্টিভিটি দেখে তাহলে আইডিগুলো ডিসেবল করে দেয়। অর্থাৎ হিউম্যান ভেরিফিকেশন চাই, সেক্ষেত্রে আপনার হচ্ছে মুভ স্ক্যান করবে, আপনাকে ভেরিফাই করবে, অর্থাৎ আপনি হিউম্যান কিনা এটি ভেরিফাই করবে। তো এক্ষেত্রে অনেক ভেজাল। তো আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখার জন্য বা অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি রাখার জন্য আমরা জাস্ট একটা প্রোফাইল পিকচার দিয়ে দেবো আর স্টোরি আছে একটা দিয়ে দেবো, পারলে না হলে দরকার নেই, ঠিক আছে? তো আসলে আমি এখানে প্রোফাইল পিকচার দেবো। এখানে জাস্ট প্রোফাইল পিকচারটা দিয়ে দিই, ঠিক আছে? তারপরে আমরা 4-5টা ফলো দিয়ে দেবো। একটা স্টোরি দিয়ে দেবো।
এগুলো কিন্তু ম্যান্ডেটরি না, বাট এগুলো হচ্ছে নিজের ভালোর জন্য। অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটা খুললাম, দিন শেষে যদি আমার অ্যাকাউন্টটা না টিকে, অর্থাৎ যদি সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ডিটেক্ট হয়, তাহলে ইনস্টাগ্রাম কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেবে। তো আমি অ্যাকাউন্টের জন্য 2-3 মিনিট খাটলাম, বাট অ্যাকাউন্টটা অ্যাক্টিভিটি থাকলো না, অ্যাকাউন্টের কোনো অস্তিত্বই থাকলো না, অ্যাকাউন্ট আমি বেচতে পারলাম না, তাহলে আমার এই 2-3 মিনিট বেকার হয়ে যাবে। তার জন্য আরও 1 মিনিটের মতো, 1 মিনিট তো লাগে না, 30 সেকেন্ডে সব কিছু হয়ে যায়। 20-30 সেকেন্ডে আপনার প্রোফাইল পিক, ফলো সব হয়ে যায়। তো এটুকু সময় অবশ্যই ইনভেস্ট করা যায় আমার মনে হয়। তো এগুলো করার পরে আমরা এই থ্রি ডটে ক্লিক করবো, ঠিক আছে? এই থ্রি ডটে ক্লিক করবো, ক্লিক করে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবো, অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবো। তারপরে এখানে আসার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবো। তারপরে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেটর ক্লিক করবো। তারপরে আমরা জাস্ট নিজের প্রোফাইলের উপরে ক্লিক করে নেব। করার পরে এখানে যা থাকবে তাই, এখানে নিচে নেক্সট ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে এখানে একটি টু কি দেওয়া থাকে। তো এই কিটা কপি করার জন্য আমরা জাস্ট কপি কি এটাতে ক্লিক করবো, ঠিক আছে? ক্লিক করে নেবো। কপি করার পর তার আগে আরেকটি কথা হচ্ছে যে এই দেখেন, আমরা যারা নতুন তারা অনেকে হচ্ছে ভালোভাবে টেলিগ্রাম সাজিয়ে ইউজ করতে পারি না। দেখেন এলোমেলো হয়ে গেছে। এখন কোন জিনিস কোথায় খুঁজবো অনেক টাফ। তো সেই ক্ষেত্রে আমরা সেটিংসে ক্লিক করবো, ঠিক আছে? সেটিংসে ক্লিক করার পরে আমরা চলে যাবো চার্ট ফোল্ডার্সে। তারপরে সরি এই যে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে লিখবো ওটিপি বট। তো যত ধরনের ওটিপি বট, যে বটগুলো থেকে নাম্বার নিচ্ছেন সেগুলো এখানে রাখে দেবেন। তো এর চার্ট, এরপরে আমরা লিখবো, আমরা এখানে ট্যাপ করবো। তারপরে এখানে এর চার্ট দেবো। তো ওটিপি যে বটগুলো আছে, ওটিপি বট, ফ্রি ফেসবুক বট, সুপার প্লেস্টেন্ট, এটা না, তারপরে হচ্ছে আপনার গেট পেইড ওটিপি বট, এগুলো আমরা ক্লিক করে নেবো, ঠিক আছে? গেট পেইড, ফ্রি ফেসবুক, এগুলো সিলেক্ট করে নেবো। তারপরে আমরা জাস্ট সিম্পলি সেভে ক্লিক করবো। তো আমাদের চার্ট ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এই দেখুন আমাদের এখন চার্ট ভিন্ন রকম শো করতেছে। আগে কীরকম ছিল, এখন কীরকম, দেখছেন? তো এখন আমরা ওটিপি বোর্ডে এগুলো আলাদাভাবে পাই যাবো। তো এটা ওটিপি বোর্ড ছিল, এটা আমার মিস্টেক হয়ে গেছে। তো এটা ওটিপি এখান থেকে জাস্ট রিমুভ করে দেবো, রিমুভ ফ্রম বোর্ড। তো আমরা এই যে ওটিপি বোর্ড যে দুটো ছিল, যেখানে গেট পেইড, এই দুটো এখন চলে আসছে। তো এখানে পরবর্তীতে আপনারা আরও বোর্ড সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? আসার পরে এইভাবে এড ফোল্ডার, বোর্ডগুলো খুঁজে খুঁজে আপনারা এড ফোল্ডার করে নেবেন। তো আমাদের ফোল্ডারগুলো সাজানো গুছানো শেষে আমরা আমাদের মেইন কাজে চলে আসি। তো আমাদের টু ফ্যাক্টর কি থেকে কোড জেনারেট করতে লাগবে। তো এই ওটিপি বোর্ডে চলে যাব। এখানে ক্লিক করে এর ভিতরে ক্লিক করে আমরা জাস্ট এখানে যে কিটা ছিল সেটা পেস্ট করে দেব। পেস্ট করলে আমাদের ওটিপি কোড দিয়ে দিবে। তো আমরা আসে এখানে কনফার্ম করে দেব। কনফার্ম করলে আমাদের একটা কাজ শেষ হয়ে যাবে, হ্যাঁ। তো তারপরে আমরা গুগল শিটে চলে যাব। গুগল শিটে গিয়ে একটি নতুন স্প্রেডশিট খুলে নেব। নিউ স্প্রেডশিটে ক্লিক করব। ক্লিক করার পরে যে আমাদের এ সেকশন আছে, অর্থাৎ এ টেবিলে আমরা আমাদের ইউজার নেমগুলো, যেই কাজটি যেই ইনস্টাগ্রাম আইডিটি খুললাম তার ইউজার নেম, বি এ পাসওয়ার্ড রাখবো এবং সি এ টুফা কিটা রাখবো। 2FA কিটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? তো ধরেন আমি এখন 200টা অ্যাকাউন্ট খুলবো। তো যে পাসওয়ার্ডের সেকশনে আছে 200 পর্যন্ত চলে যাব। এই পাসওয়ার্ডটা আছে ওটা আমার কপি করে নেব, এভাবে দিয়ে একবারে টেপ করে যে বি সেকশনের সময় টেপ করে পেস্ট করে দেবো। তো আমাদের হচ্ছে 200টা পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড পেস্ট হয়ে যাবে। তো তারপরে আমরা আবার ইনস্টাগ্রামে চলে আসবো। কারণ ইনস্টাগ্রামে আসার পরে আমাদের আবার নতুন করে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা লাগবে না, যেহেতু প্রথমেই একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছি। তো এটার আন্ডারে আমরা আরও 7টা থেকে 10টা অ্যাকাউন্ট খুলতে পারবো। তো উপরে যে তীর চিহ্নটা আছে ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে আমরা আবার ইউজার নেমটা আগের মতো করে কপি করে নেব, হ্যাঁ। এরপরে ইয়েস কন্টিনিউ টিপব। তারপর এগ্রিতে ক্লিক করব। এই দেখেন প্রথমবারে আমাদের পাসওয়ার্ড চাইছিল, কিন্তু এখন আর পাসওয়ার্ড চাচ্ছে না। কারণ যেই প্রথম অ্যাকাউন্টটি খুলছিলাম সেটা ছিল মাদার অ্যাকাউন্ট এবং তার আন্ডারে এখন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ অটো সিঙ্ক হয়ে যাবে। আমাদের যে পাসওয়ার্ডটা সেটি অটো সিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা এভাবে করতে পারবেন, পরবর্তীতে আর ওটিপি লাগবে না। একটা ওটিপি দিয়ে যদি, একটা নাম্বার দিয়ে যদি হচ্ছে আপনি খুলেন, তাহলে ওই নাম্বার দিয়ে খোলা অ্যাকাউন্টের আন্ডারে আপনি আরও 7টা থেকে 10টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাদের অনেক টাইম সেভ হবে। তো আগের মতোই আমরা এখন হচ্ছে ফলো দিয়ে দিই, ফলো স্টোরি দিয়ে দিই। অ্যাকাউন্ট আমাদের লাইভ রাখার লাগবে। তো ফলো স্টোরি দেওয়ার পরে
আমরা আবার হচ্ছে থ্রি ডটে ক্লিক করব, অ্যাকাউন্ট সেন্টারে যাব। অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। ক্লিক করে টু ফ্যাক্টরে আবার আগের মতোই সব কিছু। তারপরে যে ইউজার নেমটি ছিল, নতুন ইউজার নেমটি, ওখানে ক্লিক করব। তারপর আবার নেক্সটে ক্লিক করব। টু ফাঁকিটা নিব, নিয়ে আমরা টেলিগ্রাম বোটে চলে যাব। টেলিগ্রাম বোটে গিয়ে প্রথমে আমরা শিটে চলে আসবো। তো শিটে আসার পরে আমরা ইউজার নেমটি দিব, তারপরে টুফা কিটা পেস্ট করে দেবো, তারপর বোর্ডে আসে দিয়ে দেবো। তারপর বোর্ড থেকে কোডটা নিয়ে আমরা কোডটা কনফার্ম করে দেবো, অর্থাৎ আমাদের যে কিটা ছিল সেটাকে অ্যাক্টিভ করে দেবো। তো এভাবে আমরা হচ্ছে এখান থেকে যতগুলো অ্যাকাউন্ট খোলা যায় খুলতে থাকবো। তো অ্যাড অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম, অ্যাড ইনস্টাগ্রাম এখানে ক্লিক করে আমরা যতগুলো খোলা যায়, এই নাম্বার একটা নাম্বার থেকে যতগুলো খোলা যায় আমরা খুলতে থাকবো সেম প্রসেসেই। তো আমাদের যখন অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে যাবে, দেখুন কতগুলো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এবার যখন 10টা অ্যাকাউন্ট খোলার পরে এই যে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা লেখা থাকবে না। তো আমরা আরও অ্যাকাউন্ট খুলি। তো খোলার পরে এই যে কপি করলাম, ইয়েস কন্টিনিউ এগ্রি দিলাম। তো এখন দেখবেন যে অ্যাকাউন্ট আর খুলতেছে না, উই আর সরি বাট সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে, অর্থাৎ এই নাম্বার দিয়ে আর অ্যাকাউন্ট খোলা যাবে না। তো এই নাম্বার দিয়ে আর অ্যাকাউন্ট খোলা না গেলে এখান থেকে আমরা বাইরে যাব। হ্যাঁ, এখান থেকে বাইরে যাব। তো আমাদের এই পর্যন্তই কাজ ছিল। তো পরবর্তীতে আবার আমরা নতুন নাম্বার নিয়ে আবার হচ্ছে একটি নতুন ইনস্টাগ্রাম মাদার অ্যাকাউন্ট খুলবো, আবার ওই মাদার অ্যাকাউন্টের আন্ডারে আরও 7 থেকে 10টা অ্যাকাউন্ট খুলে নেব। তো এভাবে আমরা টুফা কি অ্যাক্টিভ করব, সিটের মধ্যে যাব, ইনস্টাগ্রাম যে ইউজার নেম ওটি দিব, ওটি দিয়ে আপনার পাসওয়ার্ড দিব বি সেকশনে, এবং সি সেকশনে আমরা যে টুফা কিটা আছে প্রতিটা ইউজার নেমের পাশে নিজস্ব টুফা কিটা দিয়ে দিব। আমাদের যখন কাজ করা একেবারে শেষ হয়ে যাবে এবং আমি যখন চ্যানেলের মধ্যে আপডেট দিব যে আপনারা এখন হচ্ছে আমি ইনস্টাগ্রাম 2FA আইডি নিচ্ছি, আপনারা সাবমিট দেন, তো এরকম একটা ইন্টারফেস থাকবে। ওখানে হচ্ছে নিচে আমার টেলিগ্রাম যে ইউজার আইডি আছে ওটার লিঙ্ক দেওয়া থাকবে, ওটার উপর ক্লিক করলে আমার আইডিতে নিয়ে যাবে। ঠিক আছে, তো আইডিতে নিয়ে যাবে, মেসেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে জাস্ট হাই দিয়ে সামনে রাখে দেবো, দিয়ে তারপরে আমরা গুগল শিটে চলে যাব। আমরা গুগল শিটে যাওয়ার পরে যে কয়টা কাজ করছি, ঠিক আছে, যে কয়টা কাজ করছি ওগুলো আমাদেরকে এখন আমার যে আইডিয়া আছে ওখানে যায় সেন্ড করা লাগবে। তো সেন্ড করার আগেই আমাদের কিছু কাজ আছে, যে দেখেন এখনও এই শিটটা আনটাইটেলড স্প্রেডশিট হয়ে আছে, তো এটার এখনও নাম দেওয়া হয় নাই। তো আমরা এখন এটির নাম দিব। তো ফাইলটার নাম হচ্ছে ইনস্টাগ্রাম টুফা, দিয়ে আমরা যে ডেটটা আছে রেগুলার ডেটটা, যে ডেটে সাবমিট দিব ওটার তারিখটা দিয়ে দেবো। তারপরে আমরা ক্লিক করব, ক্লিক করে এক্সেল হিসেবে পাঠিয়ে দেবো। তো এক্সেলের উপর ক্লিক করে টেলিগ্রামে দিব, জাস্ট ওয়ান্স দিয়ে আমার যে আইডিটা আছে, আমার যে ইউজার আইডি আছে, যে দেখেন যে ইউজার আইডি আছে এখানে আমরা জাস্ট দিয়ে দেবো। তো আমি রিসিভ করে নিব। তারপরে আপনাদের এই পর্যন্তই কাজ। তো এভাবে কাজ করতে থাকবেন। প্রতিটা 2FA আইডির দাম হচ্ছে আপনার 3 টাকা করে। তো প্রতিদিন আনলিমিটেড করতে পারবেন, সমস্যা নেই। আর 3-4 ঘন্টা আপনারা 100টা প্লাস করতে পারবেন। আইডিগুলোতে অবশ্যই আমরা একটা করে প্রোফাইল পিকচার, স্টোরি এবং কয়েকটা ফলো দেওয়ার চেষ্টা করবো, তাহলে আইডিগুলো বেশি লাইভ থাকবে।